2018 সালের 12 মে থেকে 2022 সালের মে পর্যন্ত উৎক্ষেপণের পর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোনো আয়ের মুখ দেখেনি। এরপর থেকে সরকারিভাবে আয়ের হিসেব দেখানো হচ্ছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হচ্ছে এই আয় 2033 সাল পর্যন্ত চলবে। 2033 সাল পর্যন্ত আয়ের হিসাব চলার মূল কারণ এরপরে স্যাটেলাইটটির কার্যক্ষমতা শেষ হয়ে যাবে। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ 38টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। এর সাথে ডিটিএইচ অপারেটর আকাশও রয়েছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রতি মাসে 10 কোটি টাকা আয় করে। এর মধ্যে 1 কোটি টাকা রক্ষণাবেক্ষণে ব্যয় হয়। সরকারি হিসেবে মাসে নিট আয় 9 কোটি টাকা। এই হিসেবে বছরে 108 কোটি টাকা আয় হয়। মেয়াদ শেষে এর আয় দাঁড়াবে 1188 কোটি টাকা। প্রকল্পে মোট ব্যয় হয়েছে 2765 কোটি টাকা। মেয়াদ শেষে ক্ষতি দাঁড়াবে 1577 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এই স্যাটেলাইট অনেকটা সাদা হাতি পালার মতো। শুধুমাত্র কয়েকটি টিভি চ্যানেলের জন্য এমন ব্যয়বহুল স্যাটেলাইট রাখার কোনো মানেই হয় না।